ভাই পুরোটা যেতে পারবো তো? হেভি লাগছে, হেভি হেভি অসাধারণ। সামনে এখানে কতগুলো নন্দী মহারাজ বসে আছেন। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব 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 ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেক দিন ভিডিও বানানো হয়নি। আমার হসপিটালে ট্রেনিং চলছিল বিগত 3 মাস ধরে। এখনও ট্রেনিং প্রপারলি কমপ্লিট হয়নি, এখনও 1 উইক বাকি আছে। তো এই হসপিটাল প্লাস আমার ফ্যামিলি, দোকান সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি ইউটিউবকে একদমই সময় দিতে পারিনি। তো অবশেষে এখন ট্রেনিং শেষের মুখে কে আমরা একটু প্ল্যান করেছি, আমি আর আমার একটা বন্ধু রামেশ্বরম যাব। অনেক দেরি হয়ে গেছে, আমাদের 7টার দিকে বেরোনোর কথা ছিল, বাট সকালে ঠান্ডা, এখন বুঝতেই পারছো ডিসেম্বর মাস, তো ওই জন্য সকাল সকাল বেরোতে পারিনি। তো অনেক বেলা হয়ে গেছে, বাইরে টিফিনও করতে হবে এখনো। তো চলো। A few moments later. বাইরে বেরিয়ে গেছি, আর তার সাথে আমার নন্দীপ্রসাদও বাইরে বেরিয়ে গেছে যাওয়ার জন্য, একদম রেডি। আবার রাস্তায় দেখা হবে, এখনো টিফিন করতে বাকি আছে, প্লাস আমার বন্ধুটাকে নিতে বাকি আছে, ওর সাথে মিট করি, তারপরে আবার চলে আসতে হবে কথা। A few moments later. টিফিন কমপ্লিট, এখনো আমার বাকি, এখনো কিছুটা রাস্তা ভাই চালাবে, তারপর আমি আবার চালাবো। চলে এসেছি আমরা লোধাশুলি ব্রিজের নিচে। নিচে না, ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ ওই রাস্তাটা। আমরা ওখানে গিয়ে ম্যাপ দেখলেই হয়। লোধাশুলি পৌঁছে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে আগের রাস্তাটা ভালো করে ম্যাপে দেখে বুঝে নিলাম। এরপর আবারও হাসতে হাসতে দু ভাই বেরিয়ে পড়লাম রামেশ্বরের উদ্দেশ্যে। তো আমরা লোধাশুলি পেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি। আসার পরে আবার একটু দাঁড়িয়েছি, ব্রেক নিয়েছি। মাঝে একটা দাদার সাথে আমার দেখা হয়েছিল রত্ননারায়ণে, তো তার সাথে অনেক কথাবার্তা হলো। সে বললো নদীর উপরে ব্রিজটা চালু আছে কিনা এখন। তো আপাতত সব চালু টালু আছে, সব ঠিকঠাক আছে, কোনো প্রবলেম হবে না। তো রাস্তায় একটা ড্যাম পেয়েছি, সেই ড্যামটা ওকে দেখাবো কেমন, দেখতে পাচ্ছ। আর এই সাইডে ব্রিজটা ভেঙে গেছে, তো ব্রিজটা এই জন্য এই রাস্তাটা আপাতত চালু আছে, ব্রিজটা এখানটা ভাঙা আছে। ওরা ক্যামেরা দেখতে পাচ্ছ কি না। জলটাও খুব সুন্দর ক্লিয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন। আর তবে বেশি গভীরতা নেই, ঠিক আছে, 1 আঁটুও জল হবে না যতটা জল আছে গভীরতাটা, ঠিক আছে। চলো একটু হোল্ড করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ খেজুর গাছে হাঁড়ি টাঙানো আছে। চলো এবার একদম বালি ব্রিজে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। A few moments later. তো আমরা চলে এসেছি নদীর পাড়ে এখন। আর সামনে এই যে বালি ব্রিজ, বালির উপর দিয়ে যেতে হবে, জানি না কীভাবে যাবো, আশা করিনি যে এরকম একটা রাস্তা আমাদেরকে দেখতে হবে। যেতে যখন হবেই তো চলো সামনে গিয়ে দেখি রাস্তাটা। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দাও। ভাই পুরোটা যেতে পারবো তো? হ্যাঁ রে। জল আসছে, ঢুকছে, কাঠের ব্রিজ করা আছে, মাঝখান দিয়ে জল পাস করছে, নিচে দাঁড়িয়ে আছে, এই জল বেরোচ্ছে। আর আমাদের আসার আগেটাই সামনেটাই মোরামটা ফেললো, যাতে আমরা ভালোভাবে পেরোতে পারি, ঠিক আছে। তোমরা যাতে ভিডিওটা ভালোভাবে দেখতে পারো, তাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ঠিক আছে। টাইম লাগবে আরও, এখন দাঁড়াতে হবে, ওয়েট করি। A few moments later. অবশেষে অনেক অপেক্ষার পর, অনেক ধৈর্য, অনেক রাস্তা অতিক্রম করার পরে, বালি রাস্তা অতিক্রম করার পরে আমরা পৌঁছালাম রামেশ্বর টেম্পল। আর এখানে আমার নন্দীপ্রসাদ অচিন্ত।
চলো চারিপাশটা ঘুরে দেখি। এই সাইড একটা পার্ক আছে। পুরোপুরি এখন মানে নষ্ট হয়ে গেছে, এটা আগে ভালো ছিল, একটা দোলনাও ভালো নেই, হচ্ছে মরিচা পুরো একদম কোনো মেনটেনেন্স নেই আর কি, মেনটেনেন্স করলে পার্কটা ভালো থাকে। যাই হোক, এই সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, আর একটা এখানে ফুলের বাগান ছিল, এটা জানতে পারলাম। ওই ভিউ পয়েন্টের কাছে যাচ্ছি আমরা এখন আপাতত। কিছু কিছু গাছপালা আছে, এই গাছটা আছে, মেনটেনেন্স হয় না, তাই আপাতত যে গেট দিয়ে পার্কটা ঢোকার কথা সেটা বন্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই গাছপালাগুলো আছে, এই গাছগুলো আছে, কেটে দেয়নি। ভিউ পয়েন্টের লোক আসে, এইভাবেই আসে আর কি। ভাই আজকে রামেশ্বরের ট্যুর কমপ্লিট করলাম, ফুল অ্যাডভেঞ্চার। চলো ভিউ পয়েন্ট থেকে উপরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই প্রপারলি কেমন লাগছে দেখতে। আরো উপরে অক্সিজেন নিয়ে আসতো তো ভাই। ও না 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 না, অক্সিজেন নিয়ে এলে ভালো হতো, তবে ভালো, সুন্দর, বেশ সুন্দর ভিউ। আর জঙ্গলের চেয়ে বেশি সৌন্দর্য আর কিসে আছে। যারা যারা দলমা গেছো আর যারা যারা আমার দলমার ব্লগটা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাও। আর দেখো কি সুন্দর, যারা যারা এখনো রামেশ্বরম আসোনি তারা তারা কমেন্টে জানাও, যা কিছু গাইড লাগবে অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। সুন্দর, চলো। আর যারা যারা ঝাড়গ্রামের বাইরে থেকে আমার ভিডিও দেখছো, অনেকে কলকাতা থেকে বা চারিপাশ থেকে অনেকে ভিডিও দেখে, আমাকে কমেন্ট করে কীভাবে যাবো না যাবো, তোমরা কমেন্ট করবে, তোমাদেরকে আমি রাস্তা বলে দেবো। যারা কলকাতা থেকে আসবে তারা থেকে গাড়ি বুক করে আসতে হবে, তাছাড়া আসতে পারবে না তোমরা। লোধাশুলি আসতে হবে, লোধাশুলি থেকে তোমাদেরকে টার্নিং আছে। রাস্তা খুব একটা খারাপ নেই, মাঝে এই যে বালি রাস্তাটা তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম একটু আগে, ওই বালি রাস্তাটা যা খারাপ আছে। ভবিষ্যতে হয়তো ওটা একটা পার্মানেন্ট ব্রিজ হয়ে যেতে পারে। বাকি পুরো রাস্তা খুবই সুন্দর রাস্তা, রাস্তা প্রায় 45 কিলোমিটার মতো, ঠিক আছে ঝাড়গ্রাম থেকে। তো বাকি তোমরা দেখো, তোমাদেরকে মন্দিরটা এবারে ঘুরে দেখাবো যায়। রেনোভেট করা হয়েছে মন্দিরটা, দেখতে পাচ্ছ। আগের লোক এখন লোক অনেক সুন্দর লাগছে, তবে একটা জিনিস, ইতিহাসের জিনিসপত্র রেনোভেট না করাই ভালো, ইতিহাসটা দেখা গেলে বেশি ভালো লাগে। চলো তোমাদের মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরে গর্ভগৃহে চলে এসেছি, তোমাদেরকে তো মন্দিরে গর্ভগৃহটা একটু খুলে দেখাই। দেখতে পাচ্ছ মন্দিরের সিলিংটা ভিতরে, আর এখানে পুরোটাই খোলা জায়গা আছে। এখানে যখন বড় করে পুজো টুজো হয় তখন এখানে মানুষ সবজন বসে, আর একদম সোজাসুজি এখানে কতগুলি ঘন্টা আছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, আর সামনে এখানে কতগুলো নন্দী মহারাজ বসে আছেন, সাথে ইনি হচ্ছেন মুখ্য নন্দী মহারাজ। আর সামনেই সোজাসুজি একদম মন্দিরের গর্ভগৃহ, এর ভিতরে তেমন পরিষ্কার ঠিক নেই, দেখতে পাচ্ছেন। আর এটা দিয়ে এক্সিট, এটা দিয়ে এন্ট্রান্স, এটা দিয়ে এক্সিট। আর এখানেও অনেক নন্দী প্রসাদ বসে আছে, যাদের মানত থাকে সবাই নন্দী মহারাজকে কানে কানে বলে যায়, সেটা নন্দী মহারাজ তার প্রভুর কাছে নিয়ে যায়, এটাই প্রচলিত আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর নন্দী মহারাজের মূর্তি আছে চারিপাশে, শুধু এখানে নয় সাইডেও আছে, অনেক জায়গাতে আছে। তো অনেকে কানে মানব করে গেছে বলে বলে গেছি নিয়ে, দেখতে পাচ্ছ এগুলো সব আছে এখানে। তো এটা দিয়ে এক্সিট। তো আমাদের আপাতত মন্দিরের গর্ভগৃহ সব ঘোরা হলো। সামনে একটা পুকুর আছে, তখন দেখেছিলাম, তাহলে তোমাকে পুকুরটা দেখাই, আমরা একটু দেখে আসি। এই দেখো সুন্দর, জঙ্গলের মাঝখান থেকে ছোটো ছোটো সিঁড়ি করা আছে, ধাপ করা আছে। আর এই সোজাসুজি একদম মন্দিরে উঠে যাচ্ছে। হ্যাঁ একটু বেশি। পুকুরটা কিন্তু অনেক বড় পুকুর। ছাগল দেখো কত সুন্দর, কালো কালো ছাগলের মাঝে একটা ছাগল দাঁড়িয়ে আছে হাতে মোবাইল নিয়ে, ঠিক আছে।
আর অসাধারণ অসাধারণ ভাই, তোর কথাই শুনছে ভাই ওরা, ঠিক আছে। ওই জন্য তো তুই আজকে আসবি বলে ওদের মালিক ডিউটিতে আসেনি আজকে। ব্যাগে পুরো গাইস ব্যাগে পড়বো, ব্যাগে পুরে নিয়ে কি করবি তুই, বিক্রি করবি? ঝাড়গ্রামে গিয়ে চড়াবো। হ্যাঁ ভাই, ভালো বিজনেস আইডিয়া কিন্তু, যাই বলতে থাকবো, সেরা আইডিয়া। ঘোরা হয়ে গেছে আমাদের, তো তোমাদেরকেও দেখালাম। এবারে আমরা তপবনের দিকে রওনা নেবো, তো তোমরা আমাদের সাথে থাকো, ঠিক আছে। তপবনটা তোমাদেরকে ঘুরে দেখাবো, যেমনভাবে এটা ঘুরিয়ে দেখালাম প্রপারলি, তোরা পেরেছি, যতটা সম্ভব তোরা জানি। তো আর লেট করবো না বেশি, অনেক দেরি হয়ে গেছে। আর রেডি, আমরা গাড়ি বের করছি, চলো রওনা হই একদম। এরপরে রাস্তায় একবার দেখা হবে, দেন তারপরে তপবনে গিয়ে গুড বাই বলে দাও ভাই, চলো চলো। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তবে তোমাদের চিন্তা নেই, সেকেন্ড পার্টে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে আসছি, ততক্ষণের জন্য গুড বাই।